রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এক যুগ আগে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত এসালম গ্রুপ। এরপর ঋণের নামে ব্যাংকটি থেকে লুট করে প্রায় 1 লাখ কোটি টাকা। ইসলামী ব্যাংক ও এসালম গ্রুপের মতো আওয়ামী আমলে ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়ে অগণিত বেসরকারি কোম্পানি। সম্প্রতি এমন ৩৬ প্রতিষ্ঠানের লুটপাটের ফিরিস্তি তৈরি করেছে একটি গোয়েন্দা সংস্থা। এরপর ব্যবস্থা নিতে রিপোর্ট পাঠিয়ে দেয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি সহ কয়েকটি দপ্তরে। এফআরসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিও আছে এই তালিকায়। এই মুহূর্তে আমরা ৩৬টা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য আসে যে এখানে কোনো সমস্যা আছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ তথ্য তো আমরা পাই বিভিন্ন জায়গা থেকে, তার ভিত্তিতে আমরা কাজ করছি এবং সেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আছে, ব্যাংক আছে। এফআরসি চেয়ারম্যান জানান, তদন্তে আর্থিক প্রতিবেদনের অনিয়ম খুঁজে বের করা হবে। পাশাপাশি অনিয়মে জড়িত কোম্পানি মালিক, কর্মকর্তা ও স্বাধীন নিরীক্ষকদের দায় নির্ধারণ করে শাস্তি নিশ্চিত করা হবে। অ্যাকাউন্টিং এর যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং অডিটের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই মান রক্ষা করে অ্যাকাউন্টস এবং অডিট সম্পন্ন হয়েছে কিনা আমরা এটাই দেখব। হিসাবের পদ্ধতিগত ত্রুটি আছে, অডিটের পদ্ধতিগত ত্রুটি আছে কিনা এটি দেখব। যদি পদ্ধতিগত ত্রুটি থাকে সেটি বোঝা যাবে যে এখানে অনিয়ম আছে, আর পদ্ধতিগত ত্রুটি না থাকলে বোঝা যাবে যে এখানে আপাতত বড় ধরনের কোনো অনিয়ম থাকার সম্ভাবনা কম। কর্মকর্তারা জানান, সময় মতো এই কাজ শেষ করার পথে বড় চ্যালেঞ্জ এফআরসির জনবল সংকট ও সক্ষমতা ঘাটতি। এক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সহযোগিতা করতে পারে বলে জানান হিসাববিদদের সংগঠন আইসিএবি। কর্পোরেটের সাইড থেকে সুশাসনটা করা, এখান থেকে যদি সুশাসনটা করতে পারে এবং কর্পোরেটর যদি একটা কন্ট্রোলের মধ্যে, রেগুলার রিভিউর মধ্যে থাকে, তাহলে এটা অনেক অংশে ইমপ্রুভ করবে। এটা হচ্ছে আমি বলবো ফার্স্ট এফআরসি রোল। সেকেন্ড এফআরসি রোল যেটা, সেটা অবভিয়াসলি অডিট কোয়ালিফিকেশন। অডিটের কিন্তু আমরা অলরেডি দেখছি, বাট অবভিয়াসলি কোনো কমপ্লেন দিতে আসলে দে হ্যাভ এভরি রাইট টু রিভিউ অলসো সেম থিং। সেক্ষেত্রে এফআরসি দরকার পড়লে আমাদের থেকে সাপোর্ট নিতে পারে ইন টার্মস অফ ট্রেনিং এবং রুলস রেগুলেশন, ওদের এক্সপার্টিস সেভাবে নাই। অনিয়মের ধরন বিবেচনায় ব্যাংক ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে তদন্তের আওতায় আনাকে ইতিবাচকভাবে দেখছেন হিসাববিদরা। এফআরসি যেন এই পার্টটাতে ভালো করে নজর দেয়। রুহুল আমিন, ৭১, ঢাকা।